হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আজ 8ই অক্টোবর 2025। আমরা এখন আছি ব্যারেলি স্টেশনে। এখন বাজে সকাল 6:30। গতকাল কলকাতা স্টেশন থেকে দুপুর 12:20 দুরিয়ানা এক্সপ্রেস ধরে আমরা এখানে এসে পৌঁছিয়েছি। উদ্দেশ্য আদি কৈলাস দর্শন, ওম পর্বত দর্শন এবং পঞ্চচল্লী বেস ক্যাম্পে যাওয়া। সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এই হচ্ছে আমার বন্ধুরা, এদের সাথেই আমরা এসেছি। এখানে আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য, মানে দফাদার বাবু আকাশ যে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছে সে গাড়ি ব্যবস্থা করছে। আমরা তারপরেই যাত্রা শুরু করব। এই দিকটাতে হচ্ছে পিথোরাগড়, আর এটা হচ্ছে কালী নদী। আর কালী নদীর ঠিক ওই পাশটা যেটা দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো হচ্ছে নেপাল। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই বাড়িগুলো হচ্ছে সব নেপালের মধ্যে। আর এই নদীটা হচ্ছে কালী নদী, এটাই হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। আর আমরা যাব এই দিকটাতে, ধারচুলার দিকে। এই হচ্ছে আমাদের গাড়ি, স্করপিও। ওম নমঃ শিবায়। আমরা ধারচুলাতে পৌঁছে গেছি, এখন ধারচুলাতেই আছি। এটা হচ্ছে ধারচুলার একটা শিব মন্দির। এই মন্দিরেই আমাদের দুপুরের এবং রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। মন্দিরের প্রসাদই আমরা দুপুর এবং রাত্রে খাবার হিসেবে গ্রহণ করব। শিব মন্দিরে এসে আমাদের খুব ভালো লেগেছে। ভিতরটাও একটু দেখাই, চলুন। ভিতরটাতে আমাদের মহাদেব তো আছেনই, সঙ্গে মহাদেব এবং পার্বতীর যুগল মূর্তিও আছে। হর হর মহাদেব। খুব ভালো লাগলো এখানে এসে। জয় শিবশম্ভু। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমরা এখন আছি কালী নদীর পাশে। এটা হলো ধারচুলাতে ইন্ডিয়া এবং নেপাল এই দুই দেশের বর্ডার। এই নদীর উপরে একটি ব্রিজ আছে, ব্রিজটি পেরিয়ে নেপালে প্রবেশ করতে হয়। চলুন আমরা এবার ব্রিজের উপর দিয়ে ইন্ডিয়া থেকে নেপালের দিকে যাই। ব্রিজের ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে কালী নদী। কালী নদীর এক পাশে ইন্ডিয়া এবং আর এক পাশে হচ্ছে নেপাল। বহু মানুষ ইন্ডিয়া থেকে নেপালে যাচ্ছে এবং নেপাল থেকে ইন্ডিয়াতে আসছে। আই কার্ড দেখিয়ে, নাম লিখিয়ে এবং কতজন যাচ্ছেন সেটা জানিয়ে যেতে হয়। এই আমরা নেপালে প্রবেশ করছি। ওয়েলকাম টু নেপাল। এখানে এখন আমরা কিছুটা সময় কাটাবো। তবে সন্ধে 7টার মধ্যে আবার নেপাল থেকে ইন্ডিয়াতে ফিরে আসতে হবে, তা না হলে বর্ডারের গেট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সারা রাতও ওখানে থাকতে হতে পারে। আজ 10ই অক্টোবর 2025। আমরা এখন আছি ধারচুলাতে। সকাল 8টা বাজে। এখন আমরা গাড়িতে করে রওনা দিয়েছি নেপালচু নামে একটা গ্রামের উদ্দেশ্যে। প্রায় 75 থেকে 78 কিলোমিটার পথ হবে। পথটা খুবই সুন্দর, কিন্তু রাস্তায় মাঝে মাঝে যেভাবে ল্যান্ডস্লাইড হয়েছে এবং যেরকম দুর্গমতা দেখা যাচ্ছে, ভয়ও লাগছে, কিন্তু একই সঙ্গে ভালোও লাগছে। খুবই সুন্দর। এই নেপালচু গ্রাম থেকেই আমরা আগামীকাল আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব। রাস্তায় পাহাড়গুলো এমনভাবে আছে, কোনো কোনো জায়গায় একদম রাস্তার উপরে নেমে এসছে, মানে মাথার ছাদ মতো মনে হচ্ছে। তার ঠিক নিচে দিয়ে আমরা চলেছি। সুন্দর। আর ওই সামনে একটা তুষার গিরিশৃঙ্গ দেখা যাচ্ছে, ভালোও লাগছে খুব। রাস্তার ধারে একটা ঝর্ণা এবং সেই ঝর্ণা থেকে বয়ে চলা একটা নদী দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম।
এখানে এই দফাদার বাবু মানে আকাশ যে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছে, মানে যার মাধ্যমে আমরা এসেছি, সে আমাদের সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টটাও ধারচুলা থেকেই নিয়ে এসছে। এখানেই আমরা সেই ব্রেকফাস্টটা সবাই মিলে একসঙ্গে করবো। খুবই সুন্দর জায়গা, ভালোও লাগছে খুব। পথের ধারে আরও একটা ঝর্ণা পেয়ে গেলাম, এবং ঝর্ণা পেয়ে গিয়ে সেখানে একটু দাঁড়ানো, একটু ছবি তোলা, তার লোক তো আর সামলানো গেল না, সেই জন্য দাঁড়িয়ে গেলাম আমরা সবাই ঝর্ণা দেখতে, ঝর্ণার সামনে ছবি তুলতে। এই ঝর্ণাটা একদম রাস্তার উপরেই ছিল, মানে রাস্তা থেকেই ঝর্ণাটা রাস্তার উপরে এসেই পড়েছে একরকম বলা যায়। দেখাচ্ছিল খুব সুন্দর। অনেকক্ষণ ধরে আমরা এখানে সময় কাটালাম, বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি, সবাই খুব এনজয় করেছে। আর আমাদের যে ট্যুর অ্যারেঞ্জ করেছেন যিনি, আকাশ দফাদার বাবু, তার মোটো যেটা, যে জীবন একটাই, যতটুকু পারুন উপভোগ করে নিন। আমরা সবাই সেই কথাটা বিশ্বাস করি এবং মানি বলেই এখানে এসেছি, এবং যতটা সম্ভব উপভোগ করার, আনন্দ নেওয়ার, শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছি সবাই। খুব ভালো লাগছে, এ পর্যন্ত তো খুবই ভালো লেগেছে। আগামীকাল আমরা নেপালচু থেকে আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব। যদি আবহাওয়াটা একটু ভালো থাকে মহাদেবের কৃপা এবং দর্শন যদি হয়ে যায়, তো সব আশা পূর্ণ হবে আমাদের। এখন আমরা চলে এসেছি বুদি গ্রামে। এইখানেই আমরা আজকে লাঞ্চটা করব। এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর, চারপাশের দৃশ্য এতটাই মনোরম যে খাওয়ার কথাই সবাই ভুলে গেছে, কিন্তু খেতে তো হবে। লাঞ্চটা আমরা করব এখানে। লাঞ্চে এখানে আমাদের আমরা তো ভেজই খাচ্ছি, এই পুরো ট্যুরটাতেই আমরা ভেজ খাচ্ছি। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে ভাত, সয়াবিন আলুর তরকারি, রাজমার ডাল, পনিরের তরকারি, মানে খুব সুন্দর ব্যবস্থা। এবং সঙ্গে সেই সঙ্গে ছিল শশা, খুবই ভালো লেগেছে খেতে। যাক, ও আর একটা কথা, এখানে আমাদের উপরি পাওনা হয়েছে যেটা, এখানে একটা জয় মাতাদির মন্দির আছে, ওখানেও আমরা দর্শন করলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে পাহাড়, নীল আকাশ, আর মাঝখানে এই লাল রঙের মন্দির, অসাধারণ কম্বিনেশন। জয় মাতা দি। এটা হলো নেপালচু গ্রাম। এইখানে এই সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প। যে বিল্ডিংগুলোর উপরে সবুজ ছাদ, এই যে নিচের যে সবুজ ছাদ, এগুলোতে হচ্ছে আর্মিতে গোলা বারুদ থাকে, যেটা আমাদের ড্রাইভার বলল। আর যে বিল্ডিংগুলোতে হচ্ছে লাল ছাদ, ওইগুলো হচ্ছে হসপিটাল। আর যেগুলো হচ্ছে নীল ছাদ, ওইগুলো হচ্ছে বিআরও, এখানকার যারা মেনটেন্যান্সের কাজ করে তাদের, রাস্তা মেনটেন্যান্সের কাজ যারা করে তাদের বিল্ডিং। আর যেগুলো হচ্ছে সবুজ ছাদ, উপরের সবুজ ছাদ, ওইগুলো হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প। আর ওইখানে একটা হেলিপ্যাড আছে, যেখানে কিছুদিন আগে মোদি এসেছিলেন। এই যে এইখানটাতেই একটা হেলিপ্যাড আছে, কিছুদিন আগে এইখানে মোদি এসেছিলেন। এটা হচ্ছে আমাদের হোমস্টে, নেপালচু হোমস্টে। এই হচ্ছে হোমস্টেতে যাওয়ার পথ। ঠিক আছে, এখানে আমরা 2 নাইটস থাকবো। এটা হচ্ছে হোমস্টের
সামনেটা হোমস্টেতে অ্যাটাচড বাথরুম নেই, বাথরুমগুলি সামনে রাখা হয়েছে। এই হচ্ছে হোমস্টেটার পিছনটা পাহাড়, সামনেটা তো পাহাড়ই। এই হচ্ছে হোমস্টের ভিতরটা। আর এইটা হচ্ছে আমাদের রুম, সিঙ্গেল সিঙ্গেল বেড আছে, খুব সুন্দর। এই জানলাটা দিয়ে এখান থেকে বসেই পাহাড় দেখা যাবে। হোমস্টেতে জিনিসপত্রগুলো রেখে আমরা একটু চারপাশটা এক্সপ্লোর করতে বার হয়েছি। এখানে একটা সুন্দর নদী, যার নাম হচ্ছে ধৌলিগঙ্গা, সেই নদীটা বয়ে যাচ্ছে। সেই নদীর যে রিভার বেড সেটা অনেকটা খাড়াই পথ, তবুও আমরা একটু চেষ্টা করে নিচে নেমেছি। আর নদীর যে জলের ধারা সেটা দেখেছি খুব কাছ থেকে, খুব ভালো লাগছিল। রাতের ডিনার আমাদের হয়ে গেছে, রুটি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, এবং সেই সঙ্গে সন্ধ্যাবেলাতে পকোড়া ছিল, কফি ছিল, সেগুলো তো আমরা খেয়েছি। এখন বাজে 8টা, খাওয়া দাওয়া ডিনার হয়ে গেছে। মানে আমরা এবারে একটু আধা ঘন্টার জন্য হাঁটাচলা করে শুয়ে পড়বো সবাই। কাল সকাল 5টার মধ্যে আমাদের প্রত্যেককে উঠতে হবে, সেই সময়ই আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখান থেকে 36 কিলোমিটার পথ। প্রথম 1.5 ঘন্টা আমরা গাড়িতে করে যাব, যতদূর পর্যন্ত গাড়ি যাবে। তারপর ওখান থেকে আমাদের হেঁটে হেঁটে পার্বতীকুণ্ড, গৌরীকুণ্ড এবং যতদূর যাওয়া সম্ভব, যতটা এক্সপ্লোর করা সম্ভব সেটা করে বিকাল 4টে, 4:30টার মধ্যে আবার হোমস্টেতে ফিরে আসবো। গুড নাইট, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।